আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা দেখব। চতুর্থ মেরিটে ভর্তির পরও এখনো কিন্তু আ ৫০০ আসন খালি আছে। ৪৯৩ আরো কোটার আসন সহ আবার এর মধ্যে তো অনেকে ভর্তি বাতিল করবে। তার মানে এখনো আমরা ধরে নিব ৫০০ আসন খালি আছে আ সবগুলা ইউনিটে। তো সেক্ষেত্রে আমাদের গণবিজ্ঞপ্তির এখানে সিস্টেম যেটা হবে, গণবিজ্ঞপ্তি বা অন স্পট ভর্তি সিস্টেম যেটা, এখানে ইনস্ট্যান্ট সবাই ভর্তি হবে, সাক্ষাৎকারে অংশগ্রহণ করবে, এরপর আসন খালি থাকার সাপেক্ষে মেরিট অনুযায়ী ইনস্ট্যান্ট ওই দিনেই ভর্তি, ওই দিনে সাক্ষাৎকার, ওই দিনে ভর্তি, ওই দিনে ডকুমেন্ট জমা, ওই দিনে ভর্তি ফি জমা দিয়ে ওই দিনে ভর্তি নিশ্চিত করা, প্রাথমিক ভর্তি নিশ্চিত করা একদিনেই। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই। প্রথমে এই ইউনিট নিয়ে আমরা একটু আলোচনা করি। এই ইউনিটের সাক্ষাৎকার হলো 6 মে, মানে আগামীকাল। আর অন্যগুলার কিন্তু 7 মে। এই ইউনিটেরটা 6 মে সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে, সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে এই ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এর মধ্যে অবশ্যই উপস্থিত হতে হবে। কেউ যদি এর মধ্যে উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে তার রুল বাতিল, তার ভর্তি বাতিল হয়ে যাবে, পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না। এই অন স্পট ভর্তির সাক্ষাৎকার ভর্তিটা হবে সাক্ষাৎকারের পরে ওই দিনেই। এবং আমরা একটু দেখে নিই। এই ইউনিটে টোটাল আসন খালি আছে 210টা। এই ইউনিটে এখনো আসন 210টা খালি আছে। মেরিট পজিশন যেটা ডাকা হয়েছে 2736 থেকে 2736 থেকে 4593 পর্যন্ত, প্রায় 1680 জন, অর্থাৎ 8 গুণ মেরিট ডাকা হয়েছে 210 আসনের জন্য। এখানে সবাই তার উপস্থিত হবে না, যারা উপস্থিত হবে সেক্ষেত্রে মেরিট অনুযায়ী প্রথম দিকে যারা তারা সাবজেক্ট পাবে, পর্যায়ক্রমে মোটামুটি অনেক দূর কিন্তু মেরিট চলে যাবে। এবং উপস্থিতির পরিমাণ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে একেবারে 4500 পর্যন্ত চলে যাবে। তো আমরা এরপরে দেখি বি ইউনিটের ক্ষেত্রে সাক্ষাৎকার হবে পরের দিন 7 মে। বি ইউনিটের সাক্ষাৎকার 7 মে সকাল 10টা থেকে দুপুর 12টার ভিতরে অবশ্যই অংশগ্রহণ করতে হবে, এরপর আর কোনো সুযোগ নেই। মেরিট পজিশন, তার আগে আমরা দেখি আসন খালি আছে কয়টা। বি ইউনিটে এখনো 152টা আসন খালি আছে। সেক্ষেত্রে দুটা ভাগ আছে, একটা হলো ধর্ম আদার্স, আরেকটা হলো ধর্ম হিন্দু ধর্মের জন্য। শুধুমাত্র হিন্দু ধর্মের জন্য হলো 3387 মেরিট থেকে 6662 পর্যন্ত মেরিট, অনেক দূর, মাত্র 200 জন, মাত্র 200 জনকে ডাকা হয়েছে ভর্তির জন্য। আসন কিন্তু অনেক খালি। আর রিলিজিয়ন ধর্ম আদার্স মানে ফিক্সড না, যে কোনো ধর্মের, সেক্ষেত্রে 1697 থেকে 2947 পর্যন্ত 1016 জনকে ডাকা হয়েছে। 152টা আসন খালি আছে, 1016, আর এখানে 200, প্রায় 1800 জনকে ডাকা হয়েছে 152 আসনের জন্য। এর মধ্যে অনেকেই ইনস্ট্যান্ট উপস্থিত থাকবে না, এবং কোন কোন সাবজেক্টে এরপরও দেখা যাবে যে পাচ্ছে না লোক। আবার অনেকগুলাতে ওভার, মানে অনেক বেশি থেকে যাবে, সবাই হয়তো সাবজেক্ট নাও পেতে পারে। তো সাবজেক্ট না পাইলেও তারপর আমি রিকোয়েস্ট করব যাতে সবাই, আর কোথাও যদি না হয় তাহলে অবশ্যই যাতে উপস্থিত থাকে সাক্ষাৎকারে। কারণ পরবর্তীতে যদি আসন খালি হয়, অনেকে ভর্তি বাতিল করে, আসন খালি হয়, তো সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ থাকবে। বি ইউনিটে আবার বি টু উপ ইউনিট আছে। বি টু উপ ইউনিটের সাক্ষাৎকার হবে 7 মে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। এক্ষেত্রে অ্যারাবিকে আসন খালি আছে 9টা। মেরিট পজিশন ডাকা হয়েছে 270 থেকে 350 মেরিট পর্যন্ত। ফালি সাবজেক্টে আসন খালি আছে 6টা। এক্ষেত্রে ডাকা হয়েছে 1021তম মেরিট থেকে, 1021তম মেরিট থেকে 1335তম মেরিট পর্যন্ত ডাকা হয়েছে। সি ইউনিটে যদি আমরা একটু দেখি, সি ইউনিটের সাক্ষাৎকার হবে 6 মে 2026, অর্থাৎ এই ইউনিটও 6 মে, আবার সি ইউনিটেরও কিন্তু 6 মে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। আসন খালি আছে সি ইউনিটে 7টা। সেক্ষেত্রে বিজনেস মানবিকে আছে একটা, মানবিকের জন্য রুল দেওয়া হয় নাই, ওটা হয়তো কোটারা যেভাবে ওনারা ওইভাবে ম্যানেজ করে ফেলবে। আসন খালি আছে বিজনেসে 2টা, ডাকা হয়েছে 16 জনকে, 431 থেকে 447 মেরিট পজিশন পর্যন্ত ডাকা হয়েছে বিজনেসে। আর বিজ্ঞানে ডাকা হয়েছে, আসন খালি আছে 4টা, বিজ্ঞানের জন্য ডাকা হয়েছে 205তম মেরিট থেকে 236তম মেরিট পর্যন্ত। এরপরে যদি আমরা ডি ইউনিটটা একটু দেখি, ডি ইউনিটের সাক্ষাৎকার হবে 7 মে সকাল 11টা থেকে 12টা। 7 মে সকাল 11টা থেকে 12টার মধ্যে অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে আলাদা আলাদা মানবিকের জন্য আসন খালি আছে 74টা, বিজ্ঞানে আসন খালি আছে 28টা,
এবং বিজনেসে আসন খালি আছে 60টা। মানবিকে 74টা আসনের জন্য মেরিট পজিশনে ডাকা হয়েছে 1597 থেকে 2625 মেরিটের ভিতরে যারা আছে তারা সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞানের ক্ষেত্রে আসন খালি আছে 28টা, মেরিট ডাকা হয়েছে 2484 থেকে 3407 পর্যন্ত, প্রায় 224 জনকে ডাকা হয়েছে অন স্পট ভর্তিতে অংশগ্রহণ করার জন্য। আর বিজনেসের ক্ষেত্রে আসন আজ খালি আছে 7টা, এক্ষেত্রে মেরিট 2291 থেকে 2681 পর্যন্ত ডাকা হয়েছে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য। ভর্তি ফি হলো 3000 টাকা, বিভাগ উন্নয়ন ফি 500 টাকা, টোটাল 3500 টাকা। এই ভর্তি ফি যেটা এটা হলো প্রাথমিক ভর্তি ফি, চূড়ান্ত ভর্তি এর পরে হবে। আবার চূড়ান্ত ভর্তির সময় কিন্তু অনেকে উপস্থিত থাকবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে প্রাথমিক ভর্তির পর সবগুলা মেরিট থেকে গণবিজ্ঞপ্তি থেকে তারপর চূড়ান্ত ভর্তি করা হবে। আর এই চূড়ান্ত ভর্তির পর দেখা যাবে আবারও আসন খালি হচ্ছে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব যাদের কোথাও হয় নাই তারা যাতে অবশ্যই সাক্ষাৎকারে অংশগ্রহণ করে। আর যাদের অন্য জায়গায় ভালো চান্স আছে তাদের কোনো দরকার নেই, সময় নষ্ট করে খরচ করে টাকা যাওয়ার দরকার নেই। ডকুমেন্টস কি কি লাগবে সেটা আমরা একটু দেখি। এই 3500 টাকা কিন্তু খামের ভিতরে ডকুমেন্ট সহ একসাথে দিয়ে দিতে হবে, অথবা ইনস্ট্যান্ট আমরা যেখানে জমা দেবো জিজ্ঞাসা করবো যে স্যার খামের ভিতরে কি টাকা দেবো নাকি টাকাটা আলাদা দেবো। তো সেক্ষেত্রে আমরা ডকুমেন্টস গুলা দেখি। এই ডকুমেন্টস গুলা একটা A4 সাইজের খামে, একটা A4 সাইজের খাম নিব আমরা। খামের ভিতরে উপরে অবশ্যই আমার নাম, রোল, কোন ডিপার্টমেন্ট আমি পেয়েছি, আমার রোল সহ, মোবাইল নাম্বার সহ সবকিছু, ইউনিট সহ আমি সবকিছু সুন্দরভাবে উপরে লিখে দিব, যাতে করে বুঝতে সহজ হয় যে এই ডকুমেন্টটা আমার। তো এক্ষেত্রে আমাদের যে আমরা সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করেছি সেই সাবজেক্ট চয়েসের ফর্মটা অবশ্যই সাথে রাখতে হবে। তারপর আমাদের ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা আনতে হবে। এরপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিটের মূল কপি সঙ্গে আমরা অবশ্যই সবকিছুর সবসময় আমরা ফটোকপি রাখবো আলাদা। এখানে চাওয়া হোক বা না হোক, আমরা হয়তো এখানে কিছু লিখছি আবার দেখা গেল ওখানে নোটিশে লেখা আরেক রকম, ওই নোটিশে যেটা লেখা আছে আমরা ওই নোটিশ দেখে দেখে ডকুমেন্ট গুলা ফাইলের ভিতরে রাখবো। যদি ফটোকপি চাই ফটোকপি দেব, আর না হয় দেব না। আর এখানে আমি মনে হয় এখানে ছবি লেখা হয় নাই, ছবি আমরা 5-6 কপি অবশ্যই পাসপোর্ট সাইজের 5 থেকে 6 কপি ছবি এখানে তুলে রাখবো, অবশ্যই ফাইলে রাখবো। তারপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, এরপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র সেটা আমরা রাখবো। এরপরে মাধ্যমিকের সার্টিফিকেট সনদপত্র, উচ্চ মাধ্যমিকের হয়তো সনদপত্র নাই থাকতে পারে এর জন্য উচ্চ মাধ্যমিকেরটা লেখা নাই। তারপরে আর এছাড়াও আমরা সবগুলোর ফটোকপি সাথে রাখবো। আর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 5 থেকে 6 কপি রাখবো, যতগুলা চাই ততগুলা দিয়ে দিব। এক এক ডিপার্টমেন্টে এক এক রকম। ভর্তি ফি, প্রাথমিক ভর্তি ফি 3000 টাকা, বিভাগ উন্নয়ন ফি 500, টোটাল 3500 টাকা আমরা ভর্তি ফি হিসেবে জমা দিব। এই সবগুলা ডকুমেন্ট একসাথে A4 সাইজের খামে উপরে লিখে তারপর আমরা জমা দিব। এরপর আমাদের একটা স্লিপ দিবে, আমরা স্বাক্ষর করে চলে আসবো। এরপরে আমাদের ভর্তি কনফার্ম হয়ে গেছে। এটা হলো অন স্পট, এই একদিনই, এই যে 12টার মধ্যে আমাদের সাক্ষাৎকার শেষ। এরপর আমাদের কারা কারা সাবজেক্ট পেয়েছি সেটা আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাওয়ার পর আমরা সেই সাবজেক্টে ভর্তি হয়ে যাব, ডকুমেন্ট জমা দিব, ফি জমা দিব, ভর্তি নিশ্চিত করব, তারপর আমাদের কাজ শেষ। এরপরে যারা কাছাকাছি পজিশনে থাকবে তারা পরবর্তীতে আসন খালি সাপেক্ষে আবার ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে। এটাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ আপডেট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।